স্যার স্যার আরেকটা কোশ্চেন লিখলে আমার শান্তি। তো আমাদের অ্যাক্টেন্টটা এরকম 11টা বাজে 12টা বাজছে একটা কখন যাবে রিল। মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক সিচুয়েশন এমন জায়গায় দাঁড়ায় যে এটা ফ্যামিলি না, এটা একটা টুরিস্ট প্লেস। এই মেমোরিজটা মানে একদম লাস্ট মোমেন্টের কি হুড়োধুড়ো ব্যাপার। একদম মানে খাতা কেড়ে নেওয়ার আগে টিচার যেমন স্যার স্যার আরেকটা কোশ্চেন লিখলে আমার শান্তি। তো আমাদের অ্যাক্টেন্টটা এরকম 11টা বাজে 12টা বাজছে একটা কখন যাবে রিল। তো যখন ছোটবেলায় পরীক্ষা দিতেন তখন কি এরকম স্যার স্যার আটকে রাখতেন নাকি? আমার এরকম বেশ কয়েকবার হয়েছিল, সো ওই এক্সপেরিয়েন্সটা মনে আছে। তো এই শুটিং এর সময় কাজটা হয়েছিল যার জন্য মনে আছে। মানে ঈদের দিন স্পেশাল একটা দিন, ছেলে নিশ্চয়ই সালামির জন্য আবদার করেছে, সালামি দিয়েছেন কত? ছেলে আসলে আমি বাচ্চাদের তো আসলে যা শেখানো যায় সেটাই শিখে যাই। সালামিটা এখনো যেহেতু কেউ চাওয়ার আগে পাই, তো সো ওই হুড়োহুড়িটা লাগে না। ওর যেটা এখন হয় যে নামাজে কখন যাবে, সবাই সেম ড্রেস পরবে, ওর কাজিনদের সাথে কখন সে ঘুরবে। আর ওর কাজিনদের এখন তো ওর মানে ওর ফুফাতো যে কাজিন, ও তো অনেক বড় ফারহান, তো ওর হচ্ছে গেমসগুলো ও কখন কেড়ে নিবে। আর ওদের আবার আরেকটা কাজিন আছে, কাজিন সিস্টার নামিরা। নামিরা যেটা করে সেটা হচ্ছে যে মানে ফারহান আবরামকে অনেক বেশি সাপোর্ট করে, এতে নামিরা অনেক রেগে যায়। আর ও কাজটাই করে মানে আবরামকে দেয়। তো আবরাম এই জিনিসটার আবার একটু দুর্বলতার সুযোগ নেয় যে ফারহান ভাইয়া যেহেতু আমাকে এত সাপোর্ট করে, আমিও নামিরাকে দিব না। তো বেসিক্যালি হয় কি, ওকে যে খেলনাটা দেওয়া হয় সেটা নামিরা আর মানে আমার ছেলে আবরাম, এরা হচ্ছে 6 মান্থের ছোট বড়। আচ্ছা, তো যেটা হয় যে নামিরাকে দিয়েছে, তো নামিরা ওটাই লাগবে। তো ফারহান আবার আবরামকে খুব হেল্প করে যে না তুমি নামিরা থেকে ওটা কেড়ে নিয়ে আসো, তাহলে তোমাকে আরেকটা দিব। তো যেমনে পারো তো এটার জন্য ওয়েট করে, এটা হচ্ছে ওর ঈদ। মানে এই যে দেখা যাচ্ছে কাজিনদের একটা মারামারি, একটা আবেগ, এটা কিন্তু আপনিও ছোটবেলায় করেছেন। তবে এর মাঝে আরেকটা বাচ্চাও যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমার ননদ। মানে আমি ঈদের দিন ওদেরকে একটু চকলেট দিতে পছন্দ করি, তো এটা ফারহানকে যদি বেশি দিয়ে ফেলি ওর মন খারাপ হয়, বাট ও কিন্তু ওর মা না তুমি ওকে 5টা বেশি দিয়েছো, আমাকে 5টা দিতে হবে অর্ধেক। এখন কিন্তু আমি মন খারাপ করবো, আমার চকলেট কই? আচ্ছা হ্যাঁ, এটা সত্যি কথা, আমার বোন। তো এই পর্যায়ে জানতে চাই, একটা স্পেশাল দিনে দেখা যাচ্ছে স্পেশাল মানুষদের সাথে একত্রে থাকতে ভালো লাগে। সো শাকিব খান, আপনি এবং আমাদের ছোট বাবু, আমরা কি একসাথে তিনজনকে মানে সেলিব্রেট করা হয়েছে এবার? যেহেতু পরিবার আছে এখানে, তো আসলে ইন্ডিভিজুয়ালি তো বলার কোনো প্রসঙ্গই আসে না। আর এটা তো পরিবার, এটা তো আর আমাদের ট্রাভেল বা ট্যুরিজম না যে আমাকে প্রত্যেকটা বিষয়ই পুঙ্খানুপুঙ্খে শেয়ার করে মানুষের কাছে ট্রাস্টেবল হতে হবে যে ইয়েস মাই ফ্যামিলি, ইয়েস মাই হাজব্যান্ড ফ্যামিলি, এভরিথিং, সব কিছু। আমার স্বামী, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, এটা সকলেই জানে। সো এটা আমি বদারই করি না আমার তাদের কাছে সামনে আনতে হবে। আমার ভালো লাগার বিষয়গুলো আমি শেয়ার করি, অ্যান্ড যেটা খারাপ লাগে সেটাও আমি শেয়ার করি। বাট সামটাইম মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক সিচুয়েশন এমন জায়গায় দাঁড়ায় যে এটা ফ্যামিলি না, এটা একটা ট্যুরিস্ট প্লেস। যে আমাকে গিয়েই এখনই দেখাতে হবে যে আমি তো ইউএসএ গেছি, তার জন্য আমাকে স্ট্যাচু অফ লিবার্টির সামনে ছবি তুলতে হবে। তা আমি প্যারিসে গেছি, আমাকে আইফেল টাওয়ারের সামনে গিয়ে এমন করে ভি চিহ্ন দিয়ে তুলতে হবে, স্মাই আমি আইফেল টাওয়ারে আছি, তার মানে বলেন আমি প্যারিসে গেছি। সো আমি অস্ট্রেলিয়াতে গেছি, ওইখানে একটা সাইনিং আছে অস্ট্রেলিয়া, ওখানে আমি আছি। সো ফ্যামিলি ইজ ফ্যামিলি, এটা অন্য ইমোশন কাজ করে, এটা মানে প্রেজেন্টেশনের জায়গাটা থাকে না। যেমন প্রেজেন্টেশন এইটা যে আমি একটা প্রোগ্রামে এসেছি, আমাকে অর্গানাইজ হতে হয়েছে, অ্যান্ড আমাকে কষ্ট হলে আমাকে ঠিকঠাক বসতে হবে, আমার হাসতে হবে। দ্যাটস কল মাই প্রফেশন, আর দিস ইজ নট প্রফেশন, ইজ পার্সোনাল।